রয়েছে ঘল্টু মাহাতো কাকু এবং ভূদেব মাহাতো রিমোট কন্ট্রোল কাড়া, দুটো কাড়াকে পরিচিত করেছি। সেই কাড়াটাকে মানে জিতকার কাড়াটাকে আমরা আজ জোড় নেব সেটা। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর আপনারা সবাই কমেন্ট করছেন বা ফোন করছেন যে মহলবেড়া আসরের আপডেট। তো আজ আমি ফুল আপডেট নিয়ে এসেছি। তো এখানে কোন কোন কাড়া মালিক জোড়া পাচ্ছে আর কোন কোন সুনামধন্য রসিক এখানে উপস্থিত রয়েছে সমস্ত কিছু তুলে ধরা হবে। তো ভিডিওটা সরাসরি দেখুন, আমাদের মেলা কমিটির সদস্য যে রয়েছে ওনার কাছ থেকে পুরো বিস্তারিত ব্যাপারটা তুলে ধরছি। প্রণবদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম প্রণব কুমার মাহাতো, গ্রাম মহলবেড়া, পোস্ট কুদলুং, জেলা থানা হুড়া, জেলা পুরুলিয়া। তাহলে আজ কি জোড়া কনফার্মের দিন কাড়া তাড়া বাড়ছে বা এরকম হেঁচে পেঁচে কিছু আছে? না না, হেঁচে পেঁচে কিছু নেই, কোনো কাড়াও বাড়িবেগ নেই বা কমবেগও নেই। যাই হোক, যতগুলি নাম পড়েছে সেই কাড়াগুলোর আজকে জোড়া সব কাড়ার confirm? মানে অল টোটাল যত কাড়া আছে আমাদের সব কাড়ার আজকে জোড় কনফার্ম দেওয়া হবে। 1 নম্বরটা অলরেডি জোড় কনফার্ম হয়েই গেছে, কিন্তু আজকে বাদ বাকিগুলো দেওয়া হবে। তো সব এইবার পিলু গুলো নিয়েছেন না সব লাগনি কাড়াই নিয়েছেন? লাগনি মানে খুব হাই ভোল্টেজ লাগনি কাড়ার জোড় নিয়েছি, তাতে করে আমি বিস্তারিতভাবে বলে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম টু লাস্ট একটু প্রাইজটা বলুন আর লড়াইয়ের দিনটা আগে বলে দিন। আমাদের লড়াইয়ের দিন হচ্ছে 26শে ফাল্গুন। এই যে আজ কত হয়ে গেল, 10 নম্বর 12 হয়ে গেল, আজ মাসের 12 হয়ে গেল, 12-13 যাই হোক। তো আর বেশি দিন নেই আমাদের লড়াইয়ের, সামনে ঘনিয়ে এলো, আমাদের লড়াইয়ের দিনটা সামনে চলে এলো। মাসের 26 দিনে আমাদের লড়াই। তো আপনারা সেই দিন আসবেন, উপস্থিত হবেন। ভালো ভালো কাড়ার সাথে আমরা জোড়ালেছি। তো যাই হোক, প্রাইজগুলো প্রথম বলুন। প্রাইজগুলি আমি একটু তুলে ধরছি। আমাদের 1 নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে 51,000 টাকা, রাকাব ডেরিগার। কাড়া মালিক রয়েছে কাশীনাথ মাহাতো। 2 নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে 51,000 টাকা, কাড়া মালিক রয়েছে অজয় মাহাতো। আচ্ছা। 3 নম্বর কাড়ার প্রাইজ থাকছে 31,000 টাকা, কাড়া মালিক হচ্ছে পদ্মুত মাহাতো। ছোট বাবু নামে পরিচালিত, যেটা ছোটবাবু নামে পরিচালিত। আমাদের কাড়াটার নামই হয়ে গেছে ছোটবাবু। আচ্ছা ঠিক আছে। এরপরে 4 নম্বর কাড়ার প্রাইজ রয়েছে 10,001 টাকা, কাড়ার মালিক হচ্ছে গুণধর মাহাতো। বয়স 4 দাঁত। বয়স 4 দাঁত। কাড়াটা হচ্ছে আপনার অজুনজোড়া থেকে আসছে, বড় কাড়া। আচ্ছা। গুণধর মাহাতোর কাড়াটার প্রাইজ রয়েছে 10,000। এরপর 5 নম্বর কাড়ায় প্রাইজ রয়েছে 10,000 টাকা, কাড়ার মালিক হচ্ছে সুনীল মাহাতো। ওই কাড়াটাও বড় হয়ে আসছে এই রামদার থেকে। তো এই দুটো কাড়া আমাদের বড় আনা হয়েছে। 6 নম্বর। এরপর 6 নম্বর কাড়ার প্রাইজ হচ্ছে 5,000 টাকা, বলাই মাহাতো। সেই কাড়াটার এখনও আধার কার্ড পড়ে নাই। বয়স বটে 2 দাঁত, কিন্তু এখনও আধার কার্ড পড়ে নাই। তো যাই হোক, এখন ওই কাড়ার মালিকটাও এখন বলছে যে এতদিন তো আধার পড়লো না, আর আমি লাগাবো না কাড়াটা। কারণ মালিকটাই বলল ওটা ক্যান্সেল। 6 নম্বরটা ক্যান্সেল হয়ে গেল। 7 নম্বর কার্ডের প্রাইস রয়েছে 1,000 টাকা করে, মানে ওর হালটাই 1,000, 2,000 টাকা। তো ওই কাড়ালারও এখন জোড়া হয়নি। আচ্ছা, তাহলে আপনাদের 5টা কাড়ার লড়াই? 5টা কাড়ার লড়াই, 6-7 ক্যান্সেল করা হলো। 5টা কাড়ার লড়াই হবে। আচ্ছা, তাহলে 5টা কাড়া যখন জোড়া হবে তো একটু নিয়ম কারণ মাথা দিয়ে দিয়ে পুনরায় জানাই দিন। মাথা দিয়ে দির ব্যাপারটা হচ্ছে, আমাদের এই যে ফুটবল মাঠটায় কাড়া লড়াই হবে। যদি কাড়া ছাড়ার সময় বাই চান্স কোনো কাড়া ভিড়কে বাইরে চলে গেল, আমাদের এই মাঠের বাইরে মোটামুটি 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার এই এলাকার মধ্যে যদি কাড়াটা লাগে, তা ঘুরে নিয়ে যদি লাগে পালাইও, সেইখানে যদি কমিটির কাড়াকে পরাজিত করে, তা আমরা প্রাইজ দিতে রাজি আছি। সেটাও সম্পূর্ণ প্রাইজ। আচ্ছা, আরও কিছু কি প্রোগ্রাম আছে? আরও প্রোগ্রাম আছে। আমাদের রাত্রিতে ছৌ নাচ আছে, আর দিনের বেলা ওই কাড়া লড়াই শেষে মোরগ লড়াই আছে। মোরগ লড়াই ভালো ভালো প্রাইজ থাকবে। আগামী তো বলা হয়ে গেছে, আর এখনো ভিডিওটা বড় হয়ে যাক বেশি বলতে গেলে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কাকে কাকে জোড়া কনফার্ম করবেন সেগুলো একবার তুলে ধরুন। আপনাদের কাড়াগুলো কাকে কাকে জোড়া লিছেন, আর বাইরের কাড়া মালিকগুলো কাড়াগুলো কেমন ব্যাকগ্রাউন্ড আছে, কতবার জয় কতবার পরাজয়, কেমন মালিককে পরাজিত করেছে, কোন কোন সুনামধন্য রসিককে পরাজিত করেছে, সব থেকে মানে আমাদের পুরুলিয়া জেলার যে পিলু কাড়াটা আছে সেই কাড়াটাকে জোড়া লিছেন, সেইগুলো একটু তুলে ধরুন। আচ্ছা, সেটা এখন যার কাড়া ওটা সেই বলবে কতগুলো কাড়াকে পরাজিত করেছে। এখন আমার জানাশোনার মধ্যে 1 নাম্বার যে কাড়াটা আমরা এখন জোড়া লিছি 2 নম্বরটায়। 1 নম্বরটার বলু কি? 1 নাম্বারটা বলে দিন কার সঙ্গে হয়েছে। 1 নম্বরটার অলরেডি জোড়া কনফার্ম হয়ে গেছে আগ্রহর স্বপন মাহাতোর সাথে, বড় থানা। সেই কাড়াটা অলরেডি জোড়া কনফার্ম হয়ে গেছে। এরপরে 2 নম্বরটা আজ জোড় করব। তো 2 নম্বর কাড়াটার আমরা ব্যাকগ্রাউন্ডটা শুনেছি,
আমি এখন দুটো কাড়া শুনেছি যে ওই কাড়াটা দুটো কাড়াকে পরাজিত করেছে। আচ্ছা, সেটা কোন কোন? সেটা হয়েছে ঘল্টু মাহাতো কাকু এবং ভূদেব মাহাতো রিমোট কন্ট্রোল কাড়া, দুটো কাড়াকে পরাজিত করেছে। সেই কাড়াটাকে মানে জিতকার কাড়াটাকে আমরা আজ জোর নেব। সেটা কি মালিকের নাম আছে আর কোন থানা বা কোন গ্রাম? সেই কাড়াটার মালিক হচ্ছে ভগীরথ মাহাতো লাকা, বড়াবাজার থানা। আচ্ছা, হাই ভোল্টেজ কাড়াই আমরা জোর নিয়েছি 2 নম্বরটাই 2 নম্বরটায়, যেটা দুটাই যাবার জন্য বড় বড় কাড়ার সাথেই জোর। ঠিক আছে, তারপর 3 নম্বরটা বলুন। সেটা আমরা প্রাইজ দিতে রাজি আছি, মানে প্রাইজের জন্য আমরা ভয় করিনি, ওই জন্যই তো আমরা ওই জন্যই ভালো ভালো এরকম আমরা জোর। জোর দিচ্ছি। আচ্ছা, যেসে দর্শককে আমরা লড়াইটা দেখাতে পারি। লড়াইটা দেখাতে পারি, দর্শক আমাদের যেমন বেশি হয় সেইটাই আমরা আশা করছি, যে দর্শক আমাদের মাঠটা ভরে। আমরা একটা নাম উজ্জ্বল করতে খুঁজছি আমাদের গাঁটাকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? এই জন্য ভালো ভালো কাড়া জোর লিছি। এখন 3 নম্বর কাড়া ছোটু বাবু। ছোটু বাবু, যেটা পদ্ধতি মাহাতোর কাড়া, সেই কাড়াটার আমরা জোর নিব। ওটাই 6টা আধার কার্ড পড়েছিল, অত নাম বলার সময় হবে না, কিন্তু বহুত নাম বড়। বলার যাই হোক এখন সময় হবে নাই। এখন যে কাড়াটাকে আমরা জোর দিব সেই কাড়াটা হচ্ছে আরদা থেকে আসছে অনিল মাহাতোর কাড়া, এই আর কাড়ার সাথে না। এই কাড়ার ব্যাকগ্রাউন্ড এই কাড়াটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখো অতটা বললো নাই, আমরা দেখতে গেছিলি। কেন দেখো বেশি বলতে গেলে জানে যে জোর দিবে কি নাই। আচ্ছা, তবে আর ওইটা ভরসা দিয়েছে আধা ঘন্টা হ্যাঁ লড়াই দেখাবো, বলছে মাথা দিয়া বই, মাথা দিবে কি আমাদের কাড়া। আর আমাদেরও ভরসা আছে যে আমাদের কাড়ায় মাথা দিবে কি, মানে আমাদের গাঁয়ের তো কাড়া বটেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 4 নাম্বার যেটা। এরপরে 4 নম্বর কাড়া হচ্ছে গুণধর মাহাতো, আমাদের গুণধর মাহাতো, তার সাথে জোড় হয়েছে রাহুল মাহাতো নিমডিয়া এটা হুড়া থানা। মানে হুড়া থানার একটাই জোড় আছে। একটাই জোড়, হুড়া থানার একটা জোড়, আরসা থানার একটা জোড়, বড়াবাজার থানার একটা জোড়, বড় থানার একটা জোড়। আচ্ছা এবং সুনীল মাহাতো থাকছে 5 নম্বর কাড়া, সেই কাড়াটার জোড় নিয়েছে বিশ্বজিৎ মাহাতোকে। আচ্ছা, কোন গ্রাম? ওটা গ্রামটা হচ্ছে দমনকিয়ারি, কোন থানা? কাশীপুর থানা। মানে প্রত্যেকটা থানা থেকে একটা একটা করে চুনাও কাড়া করে। হ্যাঁ কাড়া বাছা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাতে এই যে কাড়া মালিকগুলোকে জোড়া করলেন, তো এই কাড়া মালিকগুলোকে আপনারা এখন কি বলবেন? এই কাড়া মালিকগুলো কি বলবো, আমাদের মেলাটাকে মানে যাতে করে লড়াই জোর ভালো হয়। ঝামেলাই না ফেলে দেয় নাকি, আচ্ছা সবার সাথে সামঞ্জস্য করে বন্ধুর মতন আর কি ব্যবহার করে, যেমন কাড়ার লড়াইটা পরিচালিত করে, এটা আমরা ওনাদের কাছে অনুরোধ করব। আর কাড়াকে যেমন ভালোভাবে বল করে নিয়ে আসে। যে ভালোভাবে যেমন বল করে নিয়ে আসে, লড়াই দেখাই দর্শককে, আর আমরা যাতে করে আমরাও পরের বছর আরও ভালো মেলা করতে পারি, সেই আশা রাখছি ওনাদের কাছ থেকেও। আচ্ছা আচ্ছা, তো আপনারা এবার আমাদের পিন্টু বাবু রয়েছে, তো ওনার কাছ থেকে এবার জানবো যে মেলা কিভাবে পরিচালনা করবে, আর তাতে কি সুযোগ সুবিধা আমাদের পাবলিকের জন্য রয়েছে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি, আমার নাম পিন্টু মাহাতো, গ্রামটার নামগুলো একটু বলুন। গ্রাম চাটুমাদার, টোলা মুরাংডি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। তো যাই হোক, মানে হুড়াতে নাই একটা বড় সড়ো লড়াই এখন বর্তমানে এইটাই। হ্যাঁ, এটাই বড় সড়ো লড়াই বটে। তো আপনি আপনার টিমকে নিয়ে, ব্লক কমিটিকে হ্যাঁ, আপনারা মেলাটা কিভাবে পরিচালনা করবেন? আর মেলাটা পরিচিত করছি যে মানে মেলাটার যে হচ্ছে কি যে আমরা পাবলিককে ঢুকতে দিব নাই। আচ্ছা আমাদের ব্লক কমিটি থাকবে হুড়া থানার, আচ্ছা, হুড়াতে প্লাস কাশীপুর। কাশীপুরও থাকবে, কাশীপুরের ওনারা আসবে, শিলিবাড়ি ওনারা। তো সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আমাদের হচ্ছে যদি মাঠের এগুলাই মদ খাইয়ে কেউ ঝামেলা করে, ওনাকে কিন্তু ফাইন লেগে যাবে। আমাদের এলাকায় মদ মাংস টোটালি বন্ধ। মদ মাংস টোটালি বন্ধ থাকবে। উপরন্ত জিনিস হচ্ছে কি, আমাদের মেলাটাকে যদি কেউ বলে যে এই মদ টদ খাইয়ে আসে মেলার ভিতরে ঢুকো না, কারো যদি কুটুম হয় উনিও ঢুকো না। কেন না, তখন আমরা আর কুটুম বন্ধু নাই চিনব মেলার টাইমে, মেলার ভিতরে আর কি, আমাদের মাঠের ভিতরে। আর আমাদের যে নিয়ম আছে যে যে কোনো ইয়া আর কি বলে দিলাম, যে কাড়ার সঙ্গে 3 জন, একজন মালিক, 2 জন রসিক। যদি কোনো কারণে হতে পারে। হ্যাঁ, কোনো কাড়াই হচপচ করলে সেটা তো আমরা দেখব, অবশ্যই আমরা আরেকজন দিব, ওইটা না দিয়া করবো নাই, সাহায্য আমরাও আছি করব। এখানে আমাদের 2 নম্বর কাড়া মালিকের সাথে যে জোড়া করেছে ভগীরথ মাহাতো লাখা থেকে এসেছে, বড়াবাজার থানার অন্তর্গত। তো ওনার কাছ থেকে এবার 2-4 কথা জানবো যে উনি এই আসরে জোড়া পেয়ে কতটা আনন্দিত, বা এই আসরে কীরকম লড়াই দেখাবে, সমস্ত বিবরণ ওই কাড়ার মালিকের কাছ থেকে কাড়ার সম্বন্ধে জানার জন্য চেষ্টা করব, বা কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করব। কাকু নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়েছে। আমার নাম ভগীরথ মাহাতো, গ্রাম লাকা, পোস্ট জিলিং, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো আপনি এখানে আধার কার্ডটা কতদিন আগে দিয়েছিলেন? আজ মোটামুটি দিনা 15 আগেই। আচ্ছা, তাতেই আপনাকে মানে জোড়া কনফার্ম বলেছিল না বাড়ি না, দেখতে না। যাওয়া যায়? তখন কনফার্মও কিছু বলে নাই, বলছে ঠিক আছে এখন দিয়ে যা, আমরা আশা করি
পারি তো যাবো। মানে লাগনি কাড়া যদি আপনার থেকে কেউ আসে তাহলে ওনাকেই দিবে, হ্যাঁ এই কথাটা বলেছিল। হ্যাঁ কিন্তু আপনার থেকে আর লাগনি কাড়া কোনো কাড়া আসে নাই, ওই জন্য আপনাকে জোড়া দিল, তাই তো? হ্যাঁ তাই হোক, তো যাই হোক, এইখানে আপনি জোড়া পাই এখন কতটা আনন্দিত? পুরো আনন্দ লাগছে এখন আমাকে। তো এই আসলে খেলা দেখাতে পারবে না নাই আপনার কাছে? আশা করি তো দেখাবো, তবে আমি একটাই কথা বলবো যে কারণ কাড়া যেমন আস্তে আস্তে লাগে, আমার কাড়া তো দৌড়ে নাই। আর আচ্ছা, খুব জোরে দৌড়ে গেলে আমার কাড়াও পালাই দিতে পারে। আর যদি আস্তে আস্তে যদি নিয়ে যায় তাহলে ওই যে কাড়ায় মাথা দিবে, কম করে 15-20 মিনিট খেলা দেখাবে কি। তো আপনি জানেন যে আপনি ঘোলটু মাতো কাকু যে কাড়াটা ছিল আর আপনি যে কাড়াটার সাথে এখন জোড় করেছে, হ্যাঁ। এই দুটো কাড়া এক হালেরই কাড়া ছিল, যাই হোক, জানেন তো? নষ্ট অবশ্য জানি নাই, খেলা ছিল কি বিভিন্ন বিভিন্ন ছিল। এই দুটো কাড়া কিন্তু এক হালেরই ছিল। তো যাই হোক, আপনি একটাকে হারাইছেন, এটাকেও যেন হারাতে পারেন, এটাই দেখো আমি আশা কাড়া করব। কাড়ার ব্যাপার, আর কাড়াই যে হারাই- কি করবে না করবে ওটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, ও আর বলে বল, আমার নিজের বলে তার বল নাই কোনো তো আপনার কোনো নিয়ম কানুন আছে কি? নিয়ম বলতে আর ওইটা নিয়ম, যা কারণ যেন আস্তে আস্তে যেমন নিয়ে যায়। আচ্ছা, আসলে ঢোকাঢুকির ব্যাপার কিছু বলা আছে? না ওটা আর কি বলবো আর, কারণ আপনি কজন ঢুকবেন? ওই তিনজনেই আমরা তখন 3 জন ঢুকবো। আচ্ছা, আর যদি আগে আগে একজন আসবে, আগে আগে খানেক দূর, আচ্ছা, তারপরে ওকে বার করে দিয়ে আমরা 3 জনেই থাকবো। মাথা টেস্ট দিলে তারপর হ্যাঁ ওটা বেড়ে দিলে যেন আপনারা তিনজনে থাকে। হ্যাঁ আচ্ছা, তো আপনাদের মানে এখানে আসার পর এই যে মেলা কমিটির ব্যবহার আপনার কেমন লাগলো? ভালোই লাগলো। ভালো লাগলো। হ্যাঁ। এই বন্ধুত্বটা যেন বরাবর থাকে, তাই থাকে তো? হ্যাঁ। এটাই ভালো লাগে। মানে লড়াইয়ের পর আপনিও ওই দিক থেকে কোনো ভিডিও বাইর করবেন না, না না না, আর ইনারাকেও বলবো যে ওই দিক থেকে কোনো ভিডিও না, যা হবে ফোনে গল্প হবে, ফোনে গল্প হবে, কারণ 10 লোককে মানে ছড়াই কোনো লাভ নেই। লাভ নাই। আচ্ছা আচ্ছা, আমাদের মুরগা লড়াই আছে মোটামুটি 10টা আছে 1000 করে, আর 20টা আছে 500, আর 201 টাকা 301 টাকা ওগুলো হিসাব নাই। আর ওই আলু বড়া বলেছি, মুড়ি বড়া বলেছি, ওগুলাও থাকবে একটা দুটো করে, ঠিক আছে। আর একটা ওপেন চ্যালেঞ্জ আছে 2000 টাকা আধার কার্ডে বিনা মুরগি দেখে মানে লাগা চলবে আর কি। হ্যাঁ, গোটা 5 আধার কার্ড পড়িয়েছে, উনা মুরগি দেখা দেখি হবে না, ও মুরগি কাঁচ বাঁধবে ডাইরেক্ট, ও মুরগির কাঁচ বাঁধে লাগাবে। হ্যাঁ, আর উনার বলছে জোড়াও হয়ে গেছে, অনুপম বাবু বলছে। হ্যাঁ, জোড়া কোন গায়ে হয়েছে? ওপেন চ্যালেঞ্জের যে মোরগটা আপনার, সেটা কার সাথে জোড়া হয়েছে? ওটা ওটা হয়েছে রমেশ পরামানিক খুকড়া মুড়া। কুকুরা মোড়া বলতে ওটা কোন থানা? ওটা পড়ছে আপনার আরসা থানা। আরসা থানা মতো কাড়াটা কিনেছিল। হ্যাঁ, যেখানে ভূদেব মাহাতো কাড়াটা কিনেছিল। মানে ওইখানের লোকের সাথে আপনার জোড়া জোড়া কনফার্ম হয়ে হ্যাঁ, গেছে। কনফার্ম জোড়া মানে তাহলে 2 নম্বর এই 2000 টাকার মোরগটার জোড়া জোড়া অলরেডি কনফার্ম। হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ যেটা ছিল সেটা কনফার্ম হয়ে গেছে, আর কেউ আধার কার্ড দিবেন নাই। এই বলেই বক্তব্য আমরা শেষ করলাম। আর আপনাদের যদি এই কাড়াগুলো জোড়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আপনারা এই আসরে লড়াই দেখার জন্য আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব। তো দিক নির্ণয়টা একবার জিজ্ঞেস করে নিয়ে একটা ভালো জিনিস, অনেক লোক ভুলে যায় রাস্তা, একটু রাস্তাটা বলে দিন কীভাবে আসবে। আমাদের এখানে আসার জন্যে কেশরগড় এই বাগাটাইন মোড় থেকে 3 কিলোমিটার, আচ্ছা ভাঙড়া মোড় থেকে আসতে 7 কিলোমিটার, আচ্ছা, আর এদিকে ডিয়ার পার্ক হয়ে ডিয়ার পার্ক 13 কিলোমিটার, আর এদিকে কোনাপাড়া হয়ে কেশরগড়। কেশরগড় যাচ্ছে না, কোনাপাড়া হয়ে সিধা চলে আসবে, আর মোটামুটি 5-6 কিলোমিটার মতো লাগবে। আচ্ছা, ওই বাগাটা হয়ে হ্যাঁ, বাগাটাইন। তাহলে, আর এদিকে বিন্দুটি রামদা, ওটা সব কোনাপাড়া দিয়েই তো আসছে, আচ্ছা সব কোনাপাড়া দিয়ে। কোনাপাড়া দিয়ে এসছে। তাহলে যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার, জোহার, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।